আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায়, যেটার নাম ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের অঙ্কগুলো যেন আরেকটু সহজ লাগে এবং অল্প সময়ে যেন অঙ্কগুলো করতে পারো, সেই জন্য আমরা কিছু স্পেশাল ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, যেটার আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। যারা আগের দুইটা ক্লাস দেখো নাই, ডেসক্রিপশন হতে লিঙ্কে ক্লিক করে ক্লাস দুইটা অবশ্যই দেখে নিবে। তাহলে কিন্তু তোমাদের ইন্টিগ্রেশনের অঙ্কগুলো আরও অনেক সহজ লাগবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই স্বল্প সময়ে সহজভাবে করতে পারবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যে ইন্টিগ্রেশনটা করব, দেখো এখানে কাকে ইন্টিগ্রেশন করতে হবে। 5x + 3 হোল টু দি পাওয়ার আছে কত, 6। তো আমাদের ইন্টিগ্রেশনের এই সংক্রান্ত একটা সূত্র কিন্তু দেখো পাশে লেখা আছে, x⁴n dx। তো এই সূত্রের সাথে আমাদের অঙ্কটার পার্থক্য কী? সূত্রের সাথে আমাদের অঙ্কটার পার্থক্য এবং একটা মিলও আছে। পার্থক্যটা হচ্ছে এখানে x এর উপর পাওয়ার, আর আমাদের এখানে x এর পরিবর্তে 5x + 3 উপর পাওয়ার, সেটা হচ্ছে অমিল। আর মিল কি, এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো মানে এই জায়গায় যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার উপর পাওয়ার, আর এখানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হুবহু তার উপর পাওয়ার না, কিন্তু তার সমজাতীয় রাশির উপর পাওয়ার। কেন? এখানে x এর উপর পাওয়ার আর এখানে 5x + 3 উপর পাওয়ার। x এবং 5x + 3 একই জাতীয় রাশি, এগুলোকে আমরা একঘাত মানে পাওয়ার 1 এরকম বহুপদী রাশি বলি। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনে কি চেঞ্জ হবে দেখো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে নর্মালি ওর জন্য সূত্রটাই ব্যবহার করে ফেলবো। আমরা লিখব 5x + 3 হোল পাওয়ার 6 আছে, ইন্টিগ্রেশন করতেছি, এক বাইরে কত হবে, 6 + 1 ডিভাইডেড বাই 6 + 1, মানে ওর জন্য যা যা করতে হবে সব কিছু করবো। করার পর অতিরিক্ত কাজ হিসেবে যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, x এর উপর পাওয়ারের সূত্র ইউজ করতেছি। এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, বাট পাওয়ারটা x এর উপর না, যার উপর তার x এর সহগ কত, 5। সেই জন্য অতিরিক্ত হিসেবে 5 দ্বারা ভাগ করতে হবে। ডিফারেন্সিয়েশনের সময় কিন্তু অতিরিক্ত হিসাবে 5 দ্বারা গুণ হয়। তো ইন্টিগ্রেশনের সময় যেহেতু বিপরীত, আমাদের অতিরিক্ত হিসাবে ওর মতো সবগুলো কাজ করার পর সহগ দ্বারা অতিরিক্ত হিসাবে ভাগ করে দিলে আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, তাহলে দেখো এরকম একটা ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। এখানে পাওয়ারটা সুন্দর করে সাজানো নাই, আমরা যদি একটু সাজাই নেই, তাহলে দেখো তো আমরা এটাকে এরকম লিখতে পারবো, 1 - 4x হোল পাওয়ার 1/3। তারপর যদি এটা আমরা আরেকটু সাজায় লিখি, তাহলে আমরা লিখতে পারবো কি, 1 - 4x, পাওয়ার নিচের থেকে উপর উঠাইলে পাওয়ারের চিহ্ন বদলা যায়। এখন যদি আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেলি, তাহলে দেখো পাওয়ার যা আছে সেই পাওয়ারটা কি হয়ে যাবে, এক যোগ হয়ে যাবে, -1/3 সাথে এক যোগ হয়ে যাবে। -1/3 সাথে এক যোগ করলে যা হয় সেটা দ্বারা আমাদের ভাগও করতে হবে। অতিরিক্ত কাজ হিসেবে কি করতে হবে, x এর সহগ, x এর পরিবর্তে 1 - 4x আছে, তার মানে একই জাতীয় ফাংশন। একই জাতীয় ফাংশন বলতে একঘাত বহুপদী ফাংশন, সেই জন্য অতিরিক্ত কাজ হিসাবে সহগ -4 দ্বারা ভাগ করতে হবে। তাইলে এটাকে সরল করলে যা হয় সেটা আমাদের উত্তর। এখানে যদি আমরা একটু সরলটা দেখাইতে চাই, তাহলে আমাদের কিন্তু এই জায়গায় হবে 1 - 4x, পাওয়ার কত দেখো, -1/3 সাথে 1 যদি আমরা যোগ করি তাতে 2/3 হয়। নিচে এই অংশে 2/3 সাথে যদি আমরা -4 গুণ করি, তাইলে হবে কিন্তু -8/3 + c। পরীক্ষা করলে এটাকে উল্টেও লিখতে পারো, উল্টায় লিখতে চাইলে -3/8 1 - 4x হোল পাওয়ার 2/3 + c। এখন আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 9x dx। আমরা কিন্তু শুধু cos x এর জন্য সূত্র জানি, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x + c। তো এখানে অতিরিক্ত হিসেবে x এর পরিবর্তে 9x আছে, সেই জন্য নর্মালি আমরা cos x কে ইন্টিগ্রেশন করলে যে sin লিখি সেভাবে লিখে ফেলবো, যে cos 9x কে কইরা sin 9x। অতিরিক্ত হিসেবে x এর সহগ 9 দ্বারা ভাগ করলে আমাদের এই ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে। এখন আমরা যে ইন্টিগ্রেশনটা করব, দেখো এখানে আমাদের আছে sin সামথিং,
আমরা জানি যে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়, তাহলে সাইন এইটাকে করলেও মাইনাস কজ এইটা হবে 2x/3 - 5। অতিরিক্ত হিসেবে কি করতে হবে, এক্স এর সহগ কত দেখো তো, এক্স এর সহগ হচ্ছে এখানে 2/3। অতিরিক্ত হিসেবে তুমি যদি 2/3 দ্বারা ভাগ করে ফেলো সেটাই আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটার উত্তর। সহগ বা ওকে ভিতর থেকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা, ভিতর থেকে ডিফারেন্সিয়েশন করলেও কিন্তু 2/3 - 0। তাহলে এক্স এর সহগ অথবা এক্স এর পরিবর্তে যা আছে সেটা কিন্তু এক্স এর একই জাত হইতে হবে। এক্স তো একঘাত বহুপদী রাশি, দ্বিঘাত ত্রিঘাত হইলে কিন্তু হবে না, একই জাতের বহুপদী রাশি হইতে হবে। তখন সহগ দ্বারা ভাগ করো অথবা ডিফারেন্সিয়েশন করে যেটা বাকি থাকে সেটা দ্বারা ভাগ করো, তাইলে তোমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা দেখব সাইন এক্স ডিগ্রি এইটাকে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। ক্যালকুলাসের কোথাও কিন্তু ডিগ্রি রাখা যাবে না, এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। আমরা কি ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার নিয়মটা জানি? দেখো হয়তো আমাদের অনেকের মনে নাই, আমি একটু লিখে দিচ্ছি। 180 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, পাই। তারপর ঐকিক নিয়মে বলো তো 1 ডিগ্রি সমান কি, আমরা লিখতে পারি π/180। তার মানে আমরা x ডিগ্রি সমান কি লিখতে পারবো, πx/180। তাহলে এই যে এখানে আমাদের x ডিগ্রি আছে, এটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করে ফেলি তাহলে আমাদের লিখতে হবে πx/180 পরে ইন্টিগ্রেশনের dx। এখন তাহলে দেখো আমরা তো নর্মালি জানি সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে, মাইনাস কজ, পেটের ভিতর যা আছে তাই থাকবে। কিন্তু অতিরিক্ত হিসাবে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা তো সাইন এক্সের সূত্র ব্যবহার করছি, কিন্তু এই জায়গায় তো এক্স না, এক্স এর সহগ আছে π/180। এক্স এর সহগ যে π/180 সেটা দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তারপর তুমি যদি একটু সরল করো সেটাও করতে পারবা, মূলত আমাদের কিন্তু হয়ে গেছে। তারপর সরল করলে এটা উল্টে যাবে, এখানে কি হবে 180 নিচের থেকে উপরে চলে যাবে বাই পাই কজ। এখন ইচ্ছা করলে এই ভিতরেরটাকে তোমার ইন্টিগ্রেশন যেহেতু করা শেষ, πx/180 পরিবর্তে এখন তুমি এক্স ডিগ্রি লিখে ফেলতে পারো। তাহলে লিখতে হবে এত কজ এক্স ডিগ্রি প্লাস সি, এইটাই কিন্তু আমাদের এই ইন্টিগ্রেশনটার আনসার। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন বলো ইন্টিগ্রেশন বলো কোথাও ডিগ্রি রাখা যাবে না। ডিগ্রি থাকলে এই নিয়ম অনুযায়ী রেডিয়ানে যে মানটা আসে সেটাতে কনভার্ট করে নিতে হবে। তারপর আমরা ইন্টিগ্রেশন করলাম সাইন এক্সের ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী, বাট এক্সের পরিবর্তে πx/180 থাকার কারণে এক্সের সহগ π/180 দ্বারা কি করতে হলো, ভাগ করতে হলো। এখন আমরা আরেকটা ইন্টিগ্রেশন করব, যেই জায়গায় আছে ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x/2 dx। আমরা কিন্তু সবাই জানি tan স্কয়ার cot স্কয়ার এদেরকে সরাসরি ইন্টিগ্রেশন করার সূত্র নাই। এরা কার উপর নির্ভরশীল, tan স্কয়ার নির্ভরশীল sec স্কয়ারের উপর, আর cot স্কয়ার নির্ভরশীল cosec স্কয়ারের উপর। তাহলে আমাদের যে 9 10 এর ত্রিকোণমিতিক সূত্র সেটা ব্যবহার কইরা cot স্কয়ারকে cosec স্কয়ারে নিতে হবে। cot স্কয়ার x/2 মানে কি cosec স্কয়ার x/2 - 1। এটা আমরা কি করলাম, যেহেতু ওর জন্য সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র নাই, ওকে আমরা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার কইরা যার জন্য ইন্টিগ্রেশনের সূত্র আছে তার মাধ্যমে প্রকাশ করলাম। এখন তাইলে দেখো আমরা তো জানি cosec স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস cot x/2, কিন্তু এখানে তো x না, x এর পরিবর্তে আছে কি x/2, মানে সহগ হচ্ছে হাফ, সহগ দ্বারা ভাগ করতে হবে। দ্বিতীয় পদে কি 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধু x প্লাস ধ্রুবক c। পরীক্ষাগুলো তোমরা এটাকে উল্টায় লিখতে পারো, নিচের হাফকে উল্টায় লিখলে 2 হয়, সামনের -2 cot x/2 - x প্লাস c। আশা করা যায় সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু এই নিয়মটা শিখে নিলাম। নর্মালি আমরা সূত্র ইউজ করব, তারপর দেখব যে x এর পরিবর্তে x এর জাতীয় অন্য কিছু আছে, তাহলে তার সহগ দ্বারা ভাগ করে দিয়ে দিলেই হবে। x এর জাতীয় বলতে x যেহেতু একঘাত বহুপদী ফাংশন, আমাদের x এর পরিবর্তে যেটা থাকবে সেটা কিন্তু একঘাতই হইতে হবে। যেমন আছে নর্মালি সূত্রে x, তোমার x এর জায়গায় 7x 5x প্লাস 3 এইগুলা থাকলে আমরা এই নিয়মটা ব্যবহার করব। বাট x এর পরিবর্তে x স্কয়ার থাকলো তাইলে কিন্তু হবে না। আশা করা যায় সবাই বুঝতে পারছো।